হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন আজকে চলে এসেছি একটা নতুন তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তার উপরে কড়ই দিয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর সর্ষা অ্যান্ড তারপরে পেঁয়াজ কাটিং করে নিয়েছি, টমেটো কাটিং করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ আজকে রান্না করছে মনু। তো চলুন দেখাচ্ছি কি রান্না করছে মনু। প্রথমে তো আমি পেঁয়াজ আর টমেটো কাটিং করে রেখে দিয়েছিলাম, দেন মনু বললো আজকে আমি রান্না করি, তো আমি বললাম চলো ঠিক আছে। তো এখানে তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছে, দেন কিছু যেটা বলে রসুন, 2-4টে রসুনও রেখেছিলাম, দেন এখানে একটা ডিম দিয়ে দিয়েছে। তো চলুন রেসিপিটা পুরো দেখাচ্ছি, যে চাও এরকম করে রেসিপি করে, যদি অনেক সময় কেউ তরকারি রান্না করতে ইচ্ছা হয় না, তো যখন ইচ্ছা না হবে তো এরকম করে আপনি খেতে পারেন, ঠিক আছে। তো অল্প কিছু পরিমাণে মনু লবণ দিয়ে দিয়েছে, তখন আমি বললাম অল্প পরিমাণে কেন দিচ্ছ, যেটুক দরকার সেটুকুই দাও। তো বললো না, এটা আমি এই ফ্রাই করার জন্য দিচ্ছি, ঠিক আছে। তো তারপরে দিয়ে দিল এখানে টমেটো যদি প্রথমে দিয়ে দিই টমেটোটা বেশি গলে যাবে, তো টমেটোটা পরে দেওয়া হলো। তো এখানে গ্যাসটা লো ফ্লেম করে মনু এখানে ভালো করে ভাজা করছে, ঠিক আছে, কারণ আজকে মনু রান্না করছে। তো আমি বেশি কিছু বললাম না, বেশি কিছু যদি বলবে তুই রান্না কর, আমি পারবো না, তো তার জন্য আমি আর বেশি কিছু বললাম না। এখানে কারি পাত্তা দিয়ে দিল, কারি পাত্তাকে বেঙ্গলিতে কী বলে আমি জানি না, ঠিক আছে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন বা মনে মনে বলবেন যে হ্যাঁ বেঙ্গলি হয়ে বেঙ্গলি জানিস না। তো অবশ্যই বন্ধুরা, আমি সত্যি এটা জানি না, যদি জানি অবশ্যই নেক্সট আমি এটা অ্যাড করে দেবো। তো তখন এটা যখন মনুকে বললাম যেটুকু দরকার সেটুক দাও, তো সেই হিসাবে মনু অ্যাড করা শুরু করে দিল। তো প্রথমে 1 চামচ হলদি দিয়ে দিয়েছে, দেন এখানে প্রথমত কিছু পরিমাণে লবণ দিয়েছিল, যার জন্য এখানে 1.5 চামচ লবণ দিয়েছে, যেটা কি সঠিক, যাতে সঠিক পরিমাণে হয়, না বেশি হয় না কম হয়, কারণ প্রথমে অল্প কিছু দিয়েছিল। তো দেখুন এই যে আমার রান্না করার লোক আমার মনু। তো চলুন এখানে হয়ে গেছে ফ্রাই। তো আজকে আমরা ভাত ফ্রাই করছি, ভাতটা নিয়ে ফ্রাই করব, ফ্রাই করে সেটা খাবো দুপুরে। তো চলুন এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, আর এখানে ভাতও দিয়ে দিচ্ছি। ভাত আমাদের দুজনের জন্য, কারণ মা বা বাবু এই ফ্রাই রাইস কোনোদিনই ওনারা খান না, ওনারা নর্মালি সাদা ভাতই খান, তরকারি খান। এটা যদি ওনারা খেতে চান না, বলে আমাদের গ্যাস হয়ে যাবে, এটা বেশি খাওয়া ভালো না। তো আমরাও সব দিন করি না, কবে কবে যদি আমাদের ভালো লাগে বা খেতে ইচ্ছা হয় তখনই আমরা এটা করে খাই। তো এখানে ভাত দিয়ে দেওয়ার পর আরামসে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ ভালো করে যদি না নাড়াচ্ছি তো যেটুকু আমরা মশলা সব অ্যাড করেছি ভালো করে এটা মেশবে না, ঠিক আছে। তো অনেক সময় ফ্রাই করার পর তো এখানে কমপ্লিটলি ফ্রাই হয়নি, দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে। তো ফ্রাই করার পর এখানে পুরো মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর লাস্ট যেটা আমাদের মেন থাকে, যেটা কি আমাদের ঝাল লঙ্কার গুঁড়ো। তো চলুন দিয়ে দিয়েছে এখানে 2 চামচ, আর আধা চামচ 2.5 চামচ লঙ্কা দিয়ে দিয়েছি। বারবার সবই ভিডিওতে বলি বন্ধুরা, আমরা যেটুকি দিচ্ছি সেটুকি দিতে হবে, তার কোনো মানে নেই। আপনারা যদি কম পরিমাণে খাচ্ছেন তো কম দেবেন, বেশি খাচ্ছেন তো বেশি দেবেন, ঠিক আছে। তো এখানে আমরা তার আগে ফুলকপি ফ্রাই করে রেখে দিয়েছিলাম, ফুলকপি দিয়ে দিয়েছি, দেন চলে এসেছি মশলার দেওয়ার টাইম। তো এখানে আমরা প্রথমত গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার পর চিকেন মশলা দিয়ে দিয়েছি, চিকেন মশলার পর এখানে আমরা বিরিয়ানি মশলা, স্পেশালি আমরা ভাত ফ্রাই যখন করি তার জন্য আমরা বিরিয়ানি মশলা এনে রেখে দিই, বিরিয়ানির মশলা দেবো বলে। তো এখানে 3টা মশলা মস্ত করে দিয়ে দিয়েছি, অ্যান্ড এটা মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পরে এটা কিছু সময়ের জন্য ঢেকে দেবো, যে মশলাগুলো দিয়েছি যার জন্য কি সুন্দর একটা সেন্ট আসে, যার জন্য কি দিয়ে দেবো। তো হয়ে গেছে আমাদের আজকের ভাত ফ্রাই হয়ে রেডি। কি বলবো বন্ধুরা, বহুতই টেস্টি অ্যান্ড বহুতই সুন্দর হয়েছে, খেয়ে দেখেছি, আর আপনারাও যদি চাচ্ছেন বানিয়ে খেয়ে দেখুন, বহুতই টেস্টি হয়। তো এখানে দিয়ে দেওয়ার পর মনুর ফিডব্যাক দেখুন, মনুর খেয়ে বহুতই ভালো লেগেছে। নাইস। ওয়াও, আজকের জন্য বাস একটুকুই। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।